সামনে আমার বিয়ে, ওই জন্যে মাছের অ্যাকোরিয়ামটা আজকে পরিষ্কার করছি। মাছের অ্যাকোরিয়ামটা অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, নোংরা হয়ে আছে। এখানে একজন লুকোচ্ছে লজ্জায়, পর্দার আড়ালে ঢুকে যাচ্ছে, পর্দার আড়ালে লুকোচ্ছে, আসবে না। ঠিক আছে, আমরা আজকে মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছি, অনেকজন আসবে তো, তাহলে কেমন একটা লাগে নোংরা একটা অ্যাকোরিয়াম। চলো আমরা এবার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা স্টার্ট করি। জল কিছুটা বালতিতে ভরে নিয়েছি অলরেডি। এখানে একজন আছে, হাই হাই বাবু, উপরে আসো উপরে আসো। একজনকে সবে তুলেছি, এখন অনেকজনকে বের করা বাকি, প্রায় 12টার মতন। চলো এক এক করে স্টার্ট করি। ওদিক দিয়ে ধর ফোনটা, আসো আসো আসো, এদিকে চলে আসো। হ্যাঁ, একজনকে তোলা হয়ে গেছে। চলো এবার বালতিতে রাখি। চলো যাও, চলে যাও চলে যাও চলে যাও, ডান। এটা হচ্ছে আমার অ্যাকোরিয়ামের সব থেকে বড় মাছ, সব থেকে বড় এবং সব থেকে পুরনো মাছ। চলো তোমারও হয়ে গেল ট্রান্সফার। পজ কর। চলো, ওরা সব গাছের আড়ালে গিয়ে লুকিয়ে যাচ্ছে। আরে এদিকে আয়, নে তাড়াতাড়ি আয়। চলো, কজন হলো? একজন? এত কম হলে হবে না, অনেকক্ষণ টাইম লাগবে তুলতে। হয়ে গেল। চলো, অনেক দিন হলো এই মাছের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করা হয়নি, বহুদিন হয়ে গেছে। আমি বলি করছি 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 করে করে পরিষ্কার করা হয় না। মাছটা দেখো, এই দেখো গাইজ, এই মাছটার চোখটা নেই, এদিকে চোখটা নেই, একটা কালো চোখ, চোখই নেই মাছটার। এই লাস্ট মাছ, সব হয়ে গেছে, এই একটা বাকি ছিল, হয়ে গেল মোটামুটি। চলো, আচ্ছা এটা দিয়ে মাছের আমরা অ্যাকোরিয়ামে জলটাকে বাইরে বের করি। অনেক বড় অ্যাকোরিয়াম তো, জল বের করতে অনেক টাইম লেগে যায়। দেখো এইখান থেকে জল পড়ছে, এই সব জলটাই এখান দিয়ে বেরিয়ে যাবে। অলরেডি অ্যাকোরিয়াম থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে, প্রায় অনেকটা জলই খালি হয়ে গেছে। পুরোটা পরিষ্কার করব, পরিষ্কার করার পরে আমি দেখাবো যে কেমন লাগছে অ্যাকোরিয়ামটা। আচ্ছা, আমরা এখন গ্লাভস পরে নিয়েছি, কারণ অ্যাকোরিয়ামে প্রচণ্ড শ্যাওলা পড়ে গেছে, সেগুলো পরিষ্কার করতে হবে। এই গ্লাভস পুরো ময়লা হয়ে যাবে, অ্যাকোরিয়ামটা টোটাল যখন পরিষ্কার হবে গ্লাভস পুরো ময়লা হয়ে যাবে। আমার ভিডিওগ্রাফার শুয়ে শুয়ে ভিডিও করছে, ভিডিও করার ছিরি দেখো, শুয়ে শুয়ে ভিডিও করছে। ওট, কম দামি ভিডিওগ্রাফার গাইড, কম দামি ভিডিওগ্রাফার, একে কোনো টাকা দিই না, ওই জন্য শুয়ে শুয়ে ভিডিও করছে। সামনের কাঁচটা আপাতত ডান, সামনের কাঁচটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, প্রচুর ময়লা পড়েছে। এবারে সাইডের কাঁচটা পরিষ্কার করার পালা। সামনেরটা হয়ে গেছে মোটামুটি পরিষ্কার, সাইডেরটা প্রচুর ময়লা জমে আছে ভেতর পর্যন্ত। অনেকে এগুলো ব্লেড প্লেট দিয়ে পরিষ্কার করে, তবে ওগুলো দিয়ে পরিষ্কার করলে কাঁচের গায়ে স্ক্র্যাচ পড়ে যায়, ওই জন্য আমি করি না। আমি এই গ্লাভসটা দিয়েই করি, গ্লাভসটা হাতে করিনি, এটা দিয়ে করি। যতটা হলো হলো, উপরের দিকটা পরিষ্কার করবো। অ্যাকোরিয়ামের সব কাঁচটা পরিষ্কার হয়ে গেছে, হাতের এই অবস্থা, হাতের অবস্থা একদম খারাপ। এবার অ্যাকোরিয়ামের গাটা ভালো করে পরিষ্কার করি। অ্যাকোরিয়ামের অবস্থা ওই চারদিকে জলটা এবার যা নোংরা হয়েছে, নর্দমার জলের মতো নোংরা হয়েছে। জলটা বেরোতে আরো কিছুক্ষণ সময় লাগবে। আচ্ছা, জল সব প্রায় বেরিয়ে গেছে, এবার যেটুকুনি আছে সেটুকুনি আর নিজে থেকে বেরোবে না, প্রেশার কমে গেছে তো জলে। এবার আমার নিজেকেই এ করে করে পাম্প করতে এদিকে বের করতে হবে। আচ্ছা, মোটামুটি জল সব বেরিয়ে গেছে, এবারে অ্যাকোরিয়ামের যেগুলো থাকে সাধারণ জিনিসপত্র সেগুলো ধীরে ধীরে বের করে নেবো। যা ময়লা হয়েছে এগুলো দেখার মতো না, সব পরিষ্কার করতে হবে, বালিগুলো উঠে আসছে। মোটামুটি অ্যাকোরিয়াম পরিষ্কার কমপ্লিট। এবার আমরা অ্যাকোরিয়ামের জলটা বলবো। আচ্ছা, জল মোটামুটি ভরছে, সবে অল্প একটু তলা থেকে ভরেছে। এখানে টপ ফিল্টার আছে, টপ ফিল্টারে জলটা এসে পড়বে, তারপর গোটা জল ফিল্টার হবে। অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে গেছে, এবার মাছগুলোকে ধীরে ধীরে নেটে ভরে তুলে নেব।
3জন বাকি। অ্যাকোরিয়ামের মধ্যে সব মাছগুলোকে দেওয়া হয়ে গেছে, জল মোটামুটি পরিষ্কার হয়ে এসছে। এখনও মোটামুটি 12 ঘন্টার মতো লাগবে গোটার জলটা ক্লিয়ার হতে। তো আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ব্লগে।